হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর আমি তো দারুণ আছি, কারণ আমার আজ মনটা এতটা খুশি কি বলবো বন্ধুরা। আর তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা এখন কোথায় এসেছি বলে ভুল হবে। আমরা এখন যাচ্ছি, আর আমরা যাচ্ছি রনকাইল পদ্মবিলে। আর এই রনকাইল হচ্ছে ফরিদপুরে অবস্থিত। তোমরা যারা ফরিদপুরে আছো তারা তো রনকাইল নাম অবশ্যই শুনেছো। আর এখানে আমি এই নিয়ে দুইবার এসেছি। আগের বার এসেছিলাম তখন হচ্ছে আমি পদ্ম ফুলের জন্য এসেছিলাম, কিন্তু যখন আমি এই জায়গাটায় পৌঁছেছি ঠিক তখনই এতটা বৃষ্টি, নৌকায় উঠবো ওই মুহূর্তে প্রচুর বৃষ্টি, যার কারণে হচ্ছে আর উঠাই হয়নি। তো এখান থেকে দেন ব্যাক করে আসি, সারা রাস্তা ভিজতে ভিজতে এসেছিলাম। আর এবছর আবার চলে গেলাম। তো আমরা সেখানে বাইক দিয়েই গিয়েছিলাম। তো বাইক দিয়ে যাওয়ার সময় এত সুন্দর হচ্ছে, দুই পাশের ভিউ ছিল, পুরো পাটখড়ি দিয়ে পুরো রাস্তাটা ব্লক করা ছিল। তাই ভাবলাম ওটা একটু ভিডিও করি। তো এই আগে যে রাস্তাগুলো সেই ভিডিওগুলো করিনি, তো এই রাস্তাটা ভালো লেগেছিল। আর এটা একদম রনকাইলের সামনের রাস্তাটা আর কি, ওই পদ্মবিলের। তো ওই রাস্তাটা আর কি একটু ভিডিও করেছিলাম। তো তারপর আমরা হচ্ছে একটা নৌকা ভাড়া করলাম, দেন আমরা সবাই চলে আসলাম। আর প্রথমত এখানে আমি, বনিতার বাবা আর বনিতা, আমি আর কি প্ল্যানটা করেছিলাম। বনিতার বাবাকে বলেছিলাম যে বছর যাই। তো বনিতার বাবা বলতেছে পদ্ম ফুল কি ফুটেছে? আমি বললাম যে ভিডিও তো অনেককেই দেখেছি ওখানে গিয়েছে, তো চলো আমরা যাই। তো এই বলে বলে একটা প্ল্যানিং করেছিলাম। তো হঠাৎ করে তার বন্ধুও দেখলাম যে সাথে যাওয়ার জন্য বললো যে হ্যাঁ আমরাও যাবো সাথে। তো তাকেও নিলাম। তো আমরা দুইজনের দুইটা বাইক নিয়ে আমরা চলে গেলাম সেইখানে। আর আমরা একসাথেই একটা নৌকা ভাড়া করি। তো নৌকার মধ্যে অনেকেই অনেক নৌকা নিয়ে ওখানে থাকে, অনেকে উল্টাপাল্টা দাম চেয়ে বসে থাকে, কেউ 500 টাকা চায়, কেউ 700 টাকা চায়। তো আমি সেখানে একটু দামাদামি করার চেষ্টা করি। তো আমার একটু অভ্যাস হয়ে গেছে কিছু দেখলে একটু দামাদামি করার। তো আমি একটু কমে বললাম যে অনেকেই আধা ঘন্টার জায়গায়, মানে আধা ঘন্টার মধ্যে ঘুরাইলে হচ্ছে 50 টাকা জনপ্রতি চায়, কিন্তু আমি বলেছি 1 ঘন্টা ঘুরবো, জনপ্রতি 50 টাকা করে রাখতে। তো সব মিলে আমরা 300 টাকার কথা বলেছিলাম। পরবর্তীতে একটু ওনাকে খুশি করার জন্য আবার 50 টাকা বকশিশও দিয়েছিলাম। আর আমরা যে দাদা ভাইয়ের নৌকায় উঠেছিলাম, এই সে দাদাভাই প্রচুর ভালো মনের মানুষ। আর আমরা যে মুহূর্তটা গিয়েছিলাম সেই মুহূর্তে ওইখানে কোনো পদ্ম ফুল ছিলই না। আর যতগুলো পদ্ম ফুল ছিল সবাই তুলে নিয়ে গিয়েছিল। আর প্রথম যেই নৌকাটা আমরা দেখেছিলাম সেই নৌকার মাঝি বলেছিল যে হ্যাঁ এখানে অনেক পদ্ম ফুল আছে, কিন্তু আর যে এখন যে দাদা ভাইয়ের আমরা নৌকায় উঠেছি সে দাদাভাই বলেছে না, কোনো পদ্ম ফুল নেই, আপনাদের জাস্ট শাপলা হচ্ছে শাপলা বিলে ঘোরাতে পারবো, এখানে শাপলা আছে কিন্তু পদ্ম ফুলটা নেই, সবাই ছিঁড়ে ফেলেছে। আর পদ্ম ফুলটা মিনিমাম আরও 1-1.5 মাস পর পাওয়া যাবে। আর দাদাভাই কিন্তু একদম সত্যি কথাই বলেছে, এই জন্য দাদা ভাইয়ের নৌকায় আমরা উঠেছিলাম। তারপর আমরা ওখানে অনেক পদ্ম পাতাও দেখেছি, কিছু পদ্ম পাতা নিয়ে এসেছি, কিছু শাপলা ফুলও ওখান থেকে নিয়ে এসেছি। আর অনেক অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি, গল্প করেছি। দেন আমরা 1 ঘন্টার আরও 10-15 মিনিট আগে নৌকা থেকে নেমে যাই, কারণ যেহেতু এখানে যেতে অনেকটা সময় লাগে আমাদের, তারপর আবার বাসায় ফিরতে হবে, যার কারণে তাড়াতাড়ি চলে আসলাম। তো ভেবেছি পরবর্তীতে আরও 1-1.5 মাস পর আবার সেইখানে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবে। টাটা।